এখান থেকে আমাদের মোবাইলের কাজ ইয়ে নেই, বিদ্যুৎ নাই, নিচে থেকে কোনো খাবার নিয়ে বাচ্চা বাঁচাতে পারতেছি না। এই কোনো রকম যা আগে ছিল শুকনো রুটি মুটি নিয়ে রাখি। ফারাক্কাবাদের বয়স ইতিমধ্যেই 50 বছর পেরিয়ে গিয়েছে এবং ফারাক্কাবাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। তবে কি সত্যি ফারাক্কাবাদ ভেঙে ফেলা হচ্ছে? বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে ফারাক্কাবাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে। তবে এই বাটি বাংলাদেশ ও ভারতের দুনো দেশেরই ক্ষতি করতেছে। যেমন এই বাটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই ক্ষতি করতেছে। যেমন এই বাটি থাকলে বাংলাদেশ ও ভারতের ক্ষতি হবে, তাহলে এই বাটির কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাবে। তাই ভারত সরকারের উচিত এই বাটি ভেঙে ফেলা। তাহলে চলুন জেনে আসি ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি, আরো জানবো এই ফারাক্কাবাদ নিয়ে ভারত সরকার কি করবে। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটি হচ্ছে বিখ্যাত ফারাক্কা শহর। শহরটি এতটাই বিখ্যাত, ফারাক্কা মানে ফারাক্কাবাদের কথা বলতেছে। বাংলাদেশের রাজশাহী সীমান্তের 16.5 কিলোমিটার দূরে ফারাক্কাবাদ অবস্থিত। ভারতের গঙ্গা নদীর তীরে ফারাক্কাবাদ অবস্থিত। এই ফারাক্কাবাদের বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। দীর্ঘ 50 বছরে গঙ্গার পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। এই ফারাক্কাবাদ শুধুমাত্র বাংলাদেশের মানুষদের বিপর্যয় ডেকে আনেনি, ভারত ওই দীর্ঘমেয়াদী প্রভাব তাকে করতে শুরু করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের সাথে ফারাক্কা ইস্যু চলছে। এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙ্গনের শিকার। এছাড়াও তৈরি হয়েছে লাখো মানুষের দুর্ভোগ। এছাড়াও উত্তরপ্রদেশের বন্যার ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে। দিন দিন ফারাক্কাবাদকে ভেঙে ফেলার দাবি আরো জোরদার হচ্ছে। পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গা নদীর প্রবাহ পরিবর্তন হওয়ার আশঙ্কা করছে অনেকে। কারণে প্রশ্ন উঠতেই পারে কি আছে ফারাক্কাবাদের ভাগ্যে। ফারাক্কাবাদের আয়ু আর আছে কতদিন? ভারতের পশ্চিমবঙ্গ এলাকার মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদটি অর্থাৎ 240 মিটার, $280 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় তৈরি করতে সক্ষম হয়। তবে ফারাক্কাবাদের সূত্রপাত ঘটে 50 দশকের গোড়ার দিকে। কলকাতা বন্দরের নামের অজুহাতে ভারত 1956 সালে এই প্রকল্পটি হাতে নেয়। নদীর উপরে বাঁধ তৈরি হবে এটা জানাজানি হওয়ার পর কালীন পাকিস্তান সরকার এটা তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানি প্রতিবাদের উত্তরে ভারত জানায় অনুসন্ধান পর্দানে রয়েছে গঙ্গার বাঁধ নির্মাণ এখনো 1961 থেকে 62 সালে ভারত পুরোভাবে ফারাক্কাবাদের কাজ শুরু করে। এভাবে বাংলাদেশের জন্ম হওয়ার আগেই 1970 সালে ভারত বাঁধ তৈরি করে এর খাল ব্যতীত ফারাক্কাবাদের কাজ শেষ করা হয়। যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন ভারত চিন্তা ভাবনা করে ফারাক্কা প্যালেস চালু করে দেবে। বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া এই ফারাক্কাবাদ চালু করতে পারছিল না ভারত। এক্ষেত্রে ভারত একটি কৌশল করে। কালীন সরকার শেখ মুজিবুর রহমানকে বলে শুধুমাত্র পরীক্ষা করার জন্য এই ফারাক্কাবাদটি চালু করবে। মুজিবুরের অনুমতি নিয়ে মাত্র 41 দিনের জন্য এই ফারাক্কাবাদ চালু করা হয়। তবে এই কথা বলে ভারত ফারাক্কাবাদ চালু করার পরে আর এই ফারাক্কাবাদ বন্ধ করেনি। যাতে প্রমাণ দিয়ে রাখি 41 দিনের পরিবর্তে 53 বছর পরেও এই ফারাক্কাবাদ চালু আছে। হিসাবে এই ফারাক্কাবাদ 53 বছরে একবারও রিভিউ করা হয়নি। আন্তর্জাতিক আইন হিসাবে প্রতি 40 বছর পর নদীতে দেওয়া বাঁধ রিভিউ করা হয়। ফারাক্কাবাদ রিভিউ করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি ভারত সরকার। পরিকল্পনাভাবে এই বাঁধটি বাংলাদেশকে ক্ষতি করে যাচ্ছে। বোধহয় ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই ক্ষতি হচ্ছে এই বাঁধটির কারণে। যারা চান ফারাক্কাবাদটি ভাঙা হোক তারা কমেন্টে সাড়া দিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।